সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। স্রোতস্বিনীর মতো তাঁর তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী। জ্যোতিষ এমন একটা বিষয়, নানা লোকের নানা মতামত আছে এটা নিয়ে। হ্যাঁ, মানে যারা জ্যোতিষীর কাছে যান বা যান না তাদেরও কিন্তু বিভিন্ন মতামত আছে। যেরকম অনেকে বলেন জ্যোতিষী ধুর, ওটা তো বুঝরুকি। কিছু মানুষ বলেন, মানে যাদের অজ্ঞতাটা তুলনায় কম, যারা প্রচুর গোটা বিষয়টাকে বিশ্বনস্বাৎ ভাব করে উড়িয়ে দিতে চান, আমি বলতে বাধ্য হচ্ছি তাদের মধ্যে তারা নিজের মনের মধ্যে অজ্ঞতাকে হয়তো কোথাও প্রশ্রয় দেন। তাই যারা বলেন ওটা বুঝরুকি। কিছু মানুষ আছেন যারা বলেন না, এত জ্যোতিষী রয়েছে, তার মধ্যে কি সবাই ক্যালকুলেশন করতে পারেন? জ্যোতিষী একটা ঠিকঠাক শাস্ত্র, যদি সঠিক অঙ্ক বা সঠিক বিচার কেউ করতে পারেন। আমি এনাদের সাথে একমত। জ্যোতিষী এমন একটা শাস্ত্র যেটা সবাই কিন্তু মুড়ি মুড়কির মতন ওই চারটে বই পড়ে জেনে গেলাম, আর ওই এটা এই হেডলাইন, এটা হার্টলাইন, এটাতে এইটা হয়, এই সালে এই হয়, ওই সালে ওই হয়, চারজনের সাথে আলোচনা শুনে নিলাম কোথাও নেতে, দিয়ে আমি একটা বিশাল বড় জ্যোতিষী হয়ে গেলাম। আর তার সঙ্গে কিছু রেমিডি আমার মতন করে বললাম, যেটা বাজার চলতি শোনা যায় 8-10 জন মানুষের মুখ থেকে শুনে, তাহলে আমি জ্যোতিষী হয়ে গেলাম। এগুলো বুঝরুকি, একদম ঠিক। তাহলে সঠিক জ্যোতিষী কে হবেন? আমরা যে কেউ যে কোনো একটা কাজ করি, যে যাই করি না কেন, সে কিন্তু অনেক মানুষ সেই কাজ করে হয়তো গ্রাসাচ্ছাদন করি, রোজগারও করি, কিন্তু কিছু কিছু মানুষ এক্সেল করে যায়, তাদের একটা এক্সেলেন্স কাজ করে, তারা কোথাও ঈশ্বরের বরপুত্র হন। ঠিক সেরকমই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে যিনি এক্সেল করেন তার কাছে হয়তো ক্ষণার সেই আশীর্বাদ থাকে, তাই তারা ক্ষণজন্মা হতে পারেন, তাই তারা নিজেদের খ্যাতি নিজেদের দেশের সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রেও ছড়িয়ে দিতে পারেন। তাই কোনো একটি বিদেশি দেশ তাকে সাম্মানিক ডক্টরেট দেন, তাই তাকে ডিলিট দেয়া হয়, তাই প্রখ্যাত গোটা বিশ্বজোড়া 30টি ব্যক্তিত্বের মধ্যে একজন হিসেবে তাকে নির্বাচন করা হয় লন্ডন থেকে। একদম ঠিক, বুঝতেই পারছেন, দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন যিনি আমাদের খুব কাছের, খুব ভালোবাসার, আমাদের সকলের ভীষণ প্রিয় ডক্টর সোহিনী শাস্ত্রীর কথা বলছি। নমস্কার সোহিনীদি।
নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। তোমার কথাটা শুনতে শুনতে রূপালী মনে হচ্ছিল যে তুমি কথাটা একদমই সত্য বলেছ। রবীন্দ্রনাথ বলে গেছিলেন, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। এই গ্রহ, তারা, চন্দ্র, তপন এরাই কিন্তু মানে সূর্য আর কি। হ্যাঁ, তপন হচ্ছেন সূর্য। এরাই কিন্তু দ্রুত বেগে মানুষের চারিপাশে কিন্তু ঘুরে চলেছে এবং এরাই কিন্তু প্রতিনিয়ত পৃথিবীর প্রত্যেকটা প্রাণের উপর কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। এবং আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, আমরাও কিন্তু এই গ্রহ তারার দ্বারাই নিয়ন্ত্রিত। সুতরাং এইটা যারা সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং এই শাস্ত্রটা যারা সঠিকভাবে অধ্যয়ন করেছেন বা অধ্যাবসনা এখনো করে যাচ্ছেন, তারাই কিন্তু প্রকৃত অর্থে জ্যোতিষী। আচ্ছা, আমার একটা প্রশ্ন এসেছে তোমার সাথে কথা শুনতে শুনতে মনে হলো, ঈশ্বর বেশি শক্তিশালী না গ্রহ নক্ষত্র বেশি শক্তিশালী, নাকি গ্রহ নক্ষত্র ঈশ্বরেরই চালনা করা বিভিন্ন উপাদান? একদম, লাস্ট ওয়ার্ডটা তোমার একদম সত্য। ঈশ্বরের দ্বারাই পরিচালিত হচ্ছে গ্রহ নক্ষত্র এবং তাদের দ্বারা পরিচালিত হচ্ছে প্রত্যেকটা জীব, জীবনচক্র তাদের। হ্যাঁ, জীবনচক্র। এবং আমরা মানুষ, আমাদের জীবনচক্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে গ্রহ নক্ষত্রের হাতে। যার জন্য দেখবে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে, আমরা উপদেশ দিয়ে থাকি যে প্রত্যেক বছর গরিব মানুষকে দান ধ্যান করো, মন্দিরে বা কোনো স্পিরিচুয়াল স্থানে গিয়ে সেখানে গিয়ে ভগবানকে কিছু দান করো এবং মনটাকে শুদ্ধ রাখো, মনটাকে পবিত্র রাখো, পবিত্র চিত্তে সকলকে দেখো, গুরুজনকে সেবা করো, গুরুজনকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাহলে জীবনে তোমার অনেক দোষ কেটে যাবে এবং সেটাও কাটে কিন্তু সেই সোর্স অফ অলমাইটি। ঠিক, এটাও কিন্তু ভগবানের সোর্স দিয়েই কাটে। তাকে তুষ্ট করে, তাকে বন্দনা করে তবেই কিন্তু একটা মানুষ যত কঠিন পথ, সেই কঠিন পথ থেকে বেরোতে পারে একমাত্র কিন্তু এই ভগবানের সাধনা করে। হ্যাঁ, ভগবান হঠাৎ আমাদের উপর রুষ্ট কেন, অনেকের তো প্রশ্ন আসতেই পারে। সেইটা আবার ডিপেন্ড করছে কিন্তু কর্মচক্রের উপর। আমরা গত জন্মে, আমরা পূর্বজন্মে যা কর্ম করেছি সেই কর্মের উপরেই কিন্তু আমাদের এই জন্মে আমরা কতটা ভালো থাকবো, কতটা সুখ স্বাচ্ছন্দ্য পাবো, কতটা ইনকাম করব, কতটা মানসিক শান্তি পাবো এবং আমাদের শরীর কতটা ভালো থাকবে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে সেই কর্মচক্রের উপর। এবং এই কর্মের যিনি সঠিক বিচার করেন, যিনি মানুষকে সঠিক জাজমেন্ট করেন এবং মানুষের কর্মের সঠিক জাস্টিস দেন, তিনি হচ্ছেন শনি। এবং এই শনি গ্রহকে নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা পর্ব। শনি কি পজিটিভ নাকি শনি মানেই খারাপ? আমরা সবাই জেনে গেছি এইটুকু অন্তত, যারা আমরা সবাই ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সপোজড, খুব ভালো করে জানি 2024 সংখ্যাতত্ত্ব অনুযায়ী শনির বছর। তাহলে কি ভালো যাবে না খারাপ যাবে, নানা রকম আলোচনা, এই সমস্ত কিছু ডিটেলে জানবো। কিন্তু তার আগে আপনাদের তো সুখবরটা আপনারা জানেন, তাও আরেকবার মনে করিয়ে দিচ্ছি। কলকাতাতে যেমন ডক্টর সৈনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়, উনি কিন্তু উত্তর 24 পরগনাতেও খুব শিগগিরই চেম্বার শুরু করছেন। আর দিল্লির বন্ধুরা জানেন এসিআর পার্কে ওনার চেম্বার রয়েছে। তাছাড়া উনি মুম্বাইতে চেম্বার করেন, দুবাইতে চেম্বার করেন এবং খুব শিগগিরই লন্ডনেও ওনাকে চেম্বার করতে হচ্ছে। মানে ওই আর কি, আমাদের বায়নার তো শেষ নেই, কারণ এত মানুষের সাহায্যর প্রয়োজন হয় এবং এত মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছেন ডক্টর সৈনী শাস্ত্রী। হ্যাঁ, উনি প্রচুর রিকগনিশন পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু দিনের শেষে মানুষ কথা বলে, মানুষ উপকৃত হচ্ছেন, এগুলো তো উনি পাচ্ছেন, এগুলো ওনার অলংকার। কিন্তু উনি আসল যে মানুষটা রয়েছেন, সেই মানুষটাই কিন্তু আসল যে উনি যে বিচারটা করছেন মানুষের ভাগ্যচক্র দেখে, এবং তার ফলেই কিন্তু সোহিনীদি, মানে আমি পার্সোনালি জানি সোহিনীদিকে ফোনে ধরতে গেলে মানে সারাদিনের একটা টেক্সট করে রাখতে হয়, কারণ সত্যি সত্যি মানুষের প্রয়োজন ওনাকে, এবং সেই প্রয়োজন উনি সাধ্য মতনভাবে মেটাতে পারছেন বলেই ওনার প্রয়োজনীয়তা ডে বাই ডে মানুষের কাছে বাড়ছে। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে যে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সেটা একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা পর্দায় দেখতেই পাচ্ছেন, তাও আর একবার মনে করিয়ে দিচ্ছি।
9674727980। আই রিপিট, আরও একবার মনে করিয়ে দিচ্ছি, 9674727980। এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করার জন্যই ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারে। আর যারা এতটাই দূরে রয়েছেন তাদের জন্য তো অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, তার জন্য এই নাম্বারই আপনারা যোগাযোগ করবেন। এবার আসি সোহিনীদি, যে প্রশ্নটা আমারও রয়েছে যে বারবার ফিরে ফিরে আসছে, এবছরটা শনির বছর, এই বছরটা শনির বছর 2024 সাল, এবং 2024 সালের নাম্বার সংখ্যা কাউন্টিং নাম্বার হচ্ছে 8। এবং আমরা প্রত্যেকেই জানি যে শনি সংখ্যায় মানে খুব যে একটা মানে ভালো হবে তাও না, আবার খুব খারাপ হবে তাও না, কিন্তু কারোর ক্ষেত্রে অভিশাপ এবং কারোর ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ, এই দুটোই কিন্তু হতে পারে। কিন্তু দেখে নেওয়া যাক যে এই শনি গ্রহটি আসলে কি। শনি গ্রহটাকে নিয়ে যদি একটু আলোচনা করি, কারণ শনি কিন্তু হচ্ছে বৃদ্ধ গ্রহ, স্লো মুভিং প্ল্যানেট, এবং শনি হচ্ছে শীতল গ্রহ। শনি কিন্তু শীতল স্থানে থাকতে ভালোবাসে, প্রচণ্ড আলোতে কিন্তু গরমের মধ্যে শনি থাকতে ভালোবাসে না, যার জন্য শনি কিন্তু মেষ রাশিতে নিচস্থ এবং তুলা রাশিতে উচ্চস্থ। এবং দেখবে শনির সঙ্গে কিন্তু রবির সবসময় একটা দ্বন্দ্বতা। এই দ্বন্দ্বতাটা কেন? সবাই জানে যে সূর্যদেব এবং ছায়ার সন্তান হচ্ছে শনিদেব, কিন্তু সূর্যদেবের সঙ্গে শনির বনে না। কিন্তু কি ক্ষেত্রে বনে না? প্রচুর পৌরাণিক কাহিনী রয়েছে। তার মধ্যে একটা মেন কারণ, সূর্যদেব হচ্ছে অপার। সূর্যদেব কিন্তু প্রতিনিয়ত সকলকে কোনো কিছু বিচার না করে তাকে মানে প্রত্যেকটা মানুষকে তো আলো দান করে যাচ্ছেন। আমরা সব থেকে বলি কি গ্রেট সোল, সূর্যকে বলা হয় গ্রেট সোল, এবং সূর্য কিন্তু কোনো কিছু বিচার না করে মানুষকে কিন্তু আনন্দ দেয়, নেম ফেম যশ অর্থ সব কিছু, এবং প্রতিনিয়ত কিন্তু আলো দিয়ে প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু শনির এখানেই দ্বন্দ্বটা, শনি কিন্তু কর্মের বিচার, যে কথাটা নিয়ে আজকে আমাদের আলোচনা। শনি হচ্ছে জাস্টিস প্ল্যানেট, শনি কিন্তু জাস্টিস করতে আসে। যখন শনি 7.5 একটা মানুষের জীবনে, একটা মানুষ যদি পূর্ণ জীবন পায়, তার মানে ধরে নিলাম একটা মানুষ 75 থেকে 80 বছর অবধি বাঁচবে, তাহলে কিন্তু পূর্ণায়ু হয়। সে কিন্তু জীবনে 3 বার শনির 7.5 ফেস করবে, এবং এই শনির 7.5 ফেসের টাইমেই কিন্তু তার কর্মের জাজমেন্ট হয়ে যাচ্ছে। সে যে কর্ম করে এসছে সেই অনুযায়ী কিন্তু শনির 7.5-তে কর্মপ্রাপ্তি হয়। মানুষের কিন্তু ভালো খারাপ সবকিছু মিলে আছে। তুমি বলছিলে যে শনির 7.5-এর সময় কিন্তু তার কর্মের বিচার হয় এবং তার ভালো সময় খারাপ সময়ে যায়, ডিপেন্ড করছে শনির উপর। শনির উপর তো আমি এরকমও দেখেছি, মানে এটাও একটা আমরা মনে করি আর কি প্রচলিত ধারণা, যে 7.5-এর সময় একজনকে খুব টাফ টাইমের মধ্যে দিয়ে পার করানো হয়, তখন সে যদি খুব পজিটিভ এবং খুব ক্লিন এবং খুব সাত্ত্বিক জীবনযাপন করে, সেটা পার হয়ে গেলে শনি তারপর তাকে সেই ডিভিডেন্ডটা দেয়। হ্যাঁ, সেটা তখনই যদি তার সেই সময় শনির কোনো মহাদশা বা অন্তর্দশা থাকে। শনির 7.5-এর 3টে স্টেজ থাকে। প্রথম স্টেজে সমস্যা হয় কারোর, আবার কারোর প্রথম স্টেজে সমস্যা হয় না, দ্বিতীয় স্টেজে হয়, আবার কারোর প্রথম দ্বিতীয় না হয়ে তৃতীয় স্টেজে হয়। এই যে স্টেজ ওয়াইজ, এই স্টেজ ওয়াইজটাও যে ডিভাইডেশন হচ্ছে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে কর্মফলের উপর। আর 7.5 কেটে গেলে যে ডিভিডেন্ড পায় সেটা শনি নাও দিতে পারে, তখন যে গ্রহের মহাদশা চলছে সেই গ্রহ যদি তার ভালো হয়, তখন সে শনি 7.5 বছর পর্যন্ত তোমাকে অকুপাইড করছে, তারপরে তার কর্ম শেষ, সে বেরিয়ে গেল। তারপরে যে মানে আমরা তো প্রতিনিয়ত একটা করে গ্রহের দশায় চলছি, তারপর যে গ্রহটা চলছে সে আবার তখন তার শুভত্ব অনুযায়ী সে তোমাকে ফলাফল দেওয়া শুরু করলো। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, 12টা রাশির মধ্যে 2টো রাশিকে শনি কিন্তু অকুপাইড করে রেখেছে। 2টো রাশি হচ্ছে শনির ঘর, একটা কুম্ভ রাশি, একটা মকর রাশি। মকর রাশিতে কিন্তু শনি দুঃখিত, কুম্ভ রাশিতে কিন্তু শনি আনন্দিত। সুতরাং যখন কারোর জন্মছকে শনি যদি কুম্ভ রাশিতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দান করবে, শুভ ফল দেবে। আবার যদি শনি মকর রাশিতে থাকে, তাহলে কিন্তু শুভ ফল দান করবে না। দ্বিতীয়ত হচ্ছে যে তুলা রাশিতে শনি অত্যধিক আনন্দিত থাকে, এবং শনি একটু শীতল ঠান্ডা অন্ধকারে থাকতে ভালোবাসে, যার জন্য দেখবে শনির জাতক জাতিকারা, যাদের উপর শনির প্রভাব বেশি, তারা কিন্তু খুব লোনলিনেস পছন্দ করে। এবার আমি দেখি যে আমরা যেটা বলি যে শনি থাকলে অনেক কিছু ডিস্টার্ব করে। হ্যাঁ, ওটাই, মানে ভয় যে আমরা পাই সেটা কেন পাই? হ্যাঁ, দেখো, ভয়ের অনেকগুলো কারণ আছে। জন্মছকে শনি যদি অসপিসিয়াস প্লেসে থাকে, তার মানে
শনি যদি 3rd হাউসে থাকে বা 6th হাউসে থাকছে, 10th হাউসে থাকছে অথবা 11th হাউসে থাকছে, তখন কিন্তু শনি অত্যধিক শুভ ফল প্রদান করে থাকে। কিন্তু আবার এই শনি যখন লগ্নে থাকছে, পঞ্চমে থাকছে, নবমে থাকছে অথবা দ্বাদশ স্থানে থাকছে, তখন কিন্তু শনি অত্যধিক অশুভ ফল প্রদান করছে। এবং শনির বিশেষ কিছু পছন্দের নক্ষত্র আছে, যেমন পুষ্যা নক্ষত্র। শনি কিন্তু ভালো ফল প্রদান করে থাকে যদি পুষ্যা নক্ষত্রের আন্ডারে থাকে। শনি যদি স্বাতী নক্ষত্রের আন্ডারে থাকে তাহলেও কিন্তু ভালো ফল প্রদান করে থাকে। শনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আন্ডারে থাকে তাহলে কিন্তু শনি ভালো ফল প্রদান করে থাকে। কিন্তু আবার শনি যদি পুনর্বাসু নক্ষত্রের আন্ডারে থাকে, শনি যদি কৃত্তিকা নক্ষত্রের আন্ডারে থাকে, বা শনি হয়তো দেখা গেল চিত্রা নক্ষত্রের আন্ডারে রয়েছে, অথবা শনি মূলা নক্ষত্রের আন্ডারে রয়েছে, তাহলে অত্যধিক অশুভ ফল প্রদান করবে। আপনার ক্ষেত্রে শনি কি পুষ্যা নক্ষত্রে আছে নাকি মূলা নক্ষত্রে? পুষ্যা নক্ষত্রে যদি থাকে তাহলে যে কোনো অবস্থাতেই শুভ ফল দেবে তো, আর মূলা নক্ষত্রে থাকলে যে কোনো অবস্থাতেই অশুভ। কারণ ইন্ডিভিজুয়াল জন্মছক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাকি ক্যালকুলেশনও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু সোহিনীদি বারবার বলেন। আচ্ছা, যদি অশুভ ফল দেয় তাহলে সেটা কত দূর অবধি হতে পারে, কি হতে পারে, আর যদি হয় তার কোনো রেমেডি আছে? সেই সমস্ত কিছু জানবো এই অনুষ্ঠানে জানবো। তার আগে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো, এই সব কিছু হবে। কিন্তু দিনের শেষে নিজের ডিটেলটা যখন জানতে হবে, এখানে তো ওভারঅল আলোচনা হচ্ছে, কিন্তু সত্যি ইন্ডিভিজুয়াল জন্মছকে কি হচ্ছে সেইটাই তো আমাদের ফাইনালি জানা দরকার। কতটা খারাপ হতে পারে আমরা জানলাম, কতটা ভালো হতে পারে আমরা জানলাম। আমার কোনটা হবে, ওই ভালোটা, ওই খারাপটা, নাকি মাঝামাঝি, নাকি সম্পূর্ণ অন্য কিছু? সেটার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল জন্ম ছক নিয়েই কথা বলতে হবে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে। নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে চলে যেতে হবে কলকাতায় ওনার চেম্বার, 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25, সেই ঠিকানায়। এখন উনি উত্তর 24 পরগনাতেও কিন্তু চেম্বার শুরু করছেন। দিল্লির বন্ধুরা জানেনই সিআর পার্কে ওনার চেম্বার আছে, উনি মুম্বাইতে চেম্বার করছেন, দুবাইতে চেম্বার করছেন, এবং এখন দেশের বাইরেও, কারণ এতগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার, বিদেশে কিন্তু তাকে বারবার যেতে হচ্ছে, এবং তার জন্যে তাকে কিন্তু লন্ডনেও খুব শিগগিরই চেম্বার শুরু করতে হচ্ছে। যে নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই নাম্বারটা হলো 9674727980। যারা এতটাই দূরে আছেন, যাদের চেম্বারে আসতে অসুবিধে হচ্ছে, তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে। তাদের শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করতে হবে, কিন্তু এই নাম্বারটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কনসালটেশনের জন্য নয়। আচ্ছা, তাহলে সোহিনীদি, মূলা নক্ষত্র তে যদি সত্যি অবস্থান করে, মানে যেগুলো নেগেটিভ, তো তোমার দেখো, শনি কিন্তু মূলা নক্ষত্রে খারাপ ফল দান করে, হ্যাঁ, তেমনি শনি চিত্রা নক্ষত্রেও খারাপ ফল দান করছে, শনি উত্তর ফাল্গুনী নক্ষত্রে খারাপ ফল দান করছে, আবার শনি পুষ্যা নক্ষত্রে ভালো ফল দিচ্ছে, শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ভালো ফল দিচ্ছে, শনি কিন্তু স্বাতী নক্ষত্রে ভালো ফল দান করছে, শনি ভরণী নক্ষত্রে ভালো ফল দান করছে। এবং এটা তো ঠিক যে তার সাথে ইন্ডিভিজুয়াল ছক দেখতে হবে যে শনি কোন স্থানে রয়েছে। আজকে শনির কারণের জন্য একটা মানুষের জীবনের কি কি সমস্যা আসতে পারে। এক্স্যাক্টলি, শনির কারণের জন্য প্রথমত হচ্ছে পড়াশোনায় অসফলতা, শনির কারণের জন্য মেন্টালি ডিস্ট্রাকশন, শনির কারণের জন্য ডিপ্রেশন, ফার্স্ট্রেশনের মেন কারগ্রহই হচ্ছেন শনি। শনির কারণের জন্য লেট ম্যারেজ, এই যে ধরো একটি মহিলা মা হতে পারছে না, বারবার সন্তান আসছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার পিছনেও শনির হাত। আবার কখনো কখনো সন্তান হয়ই না, আসছেই না সন্তান, সেটার পিছনেও কিন্তু শনির হাত থাকে। যা কিছু লেট দেখবে, কর্ম করেই যাচ্ছে, কিন্তু তার হয়তো 50 বছরের পরে যখন তার রিটায়ারমেন্ট আসবে তখন হয়তো তার জীবনের সফলতা এলো। এবং ধরো একটা মানুষ বিদেশে যাওয়ার চেষ্টা করছে, বারংবার আটকাচ্ছে, সেটাও শনির কারণের জন্য। জীবনের সব কিছুতে লেট, সেটার পিছনে কিন্তু শনির হাত। শনির কারণের জন্য কিন্তু অসুখ সারতে চায় না, শনির কারণের জন্যই বারবার অস্ত্রোপচার, শনির কারণের জন্যই সাডেন ডেথ, সাডেন মৃত্যু, সেটাও কিন্তু শনির কারণের জন্য। অনেক সময় দেখা যায় যে একটা খুব ছোট্ট অস্ত্রোপচার হচ্ছে, কিন্তু সেই ছোট্ট অস্ত্রোপচারটা করতে গিয়ে তার আর সেন্সই ফিরল না। ঠিক, চন্দ্র শনির কম্বিনেশন এটা হয়। কিন্তু হ্যাঁ, ভয়ের কারণ তখনই হবে যখন শনি তার জন্মছকে ব্যাড প্লেসমেন্ট হবে। ভয়ের কারণ তখনই হবে
তো যখন আমরা বিপদ কখনো বলে আসে না এই কথাটাকে ইগনোর করব। ভয়ের কারণ তখনই হবে যখন আমরা নিজেরা নিজেদের কেয়ার করব না। ভয়ের কারণ তো তখনই হবে এত কিছু শোনার পরও আমরা যখন একবার নিজের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে যাব না। ভয়ের কারণ তখনই হবে যে বিপদ আগামী দিনে আসতে পারে তার জন্য রেমিডি নিয়ে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত করব না। আর আশীর্বাদ তখনই হবে যখন আমরা ডক্টর সোহিনী শাস্ত্রী অবধি শুধু পৌঁছানোর কষ্টটুকু করব। তার জন্য কিছুই করতে হচ্ছে না। আমাদের একটি ফোন নাম্বার আছে, নাম্বারটা আপনারা দেখতেও পাচ্ছেন। তাও আরেকবার বলছি, 9674727980। এই নাম্বারে যোগাযোগ করে একটি অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। যার যতটা এমার্জেন্সি বেশি সেই অনুযায়ী কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। অযথা দেরি এই টিম করায় না, কিন্তু অনেকেই তো অ্যাপয়েন্টমেন্ট চান। সেই জন্যে হয়তো যতটা সময় আপনারা আশা করছেন অ্যাপয়েন্টমেন্ট পেতে তার থেকে সামান্য দেরি হয়ে যায়। কলকাতায় ওনার চেম্বার তো আপনারা জানেনই, 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। উত্তর 24 পরগনায় উনি নতুন চেম্বার শুরু করছেন। দিল্লির বন্ধুদের জন্য সিআর পার্কে চেম্বার রয়েছে, মুম্বাইতে চেম্বার রয়েছে, ওনার দুবাইতে চেম্বার রয়েছে এবং খুব শীঘ্রই লন্ডনে উনি চেম্বার উদ্বোধন করছেন। আর যারা এতটাই দূরে রয়েছেন বা এমন একটা সিচুয়েশনে রয়েছেন যেখান থেকে চেম্বার অবধি পৌঁছতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থাও রয়েছে। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারই তার জন্য বা এই ফোন নাম্বারই যোগাযোগ করতে হবে। ওই যেটা বললাম না, যে ভয়কে জয় করে ফেলেছেন যারা ডক্টর সোহিনী শাস্ত্রীর কাছে পৌঁছে নিজের জীবনটা মসৃণ করতে পেরেছেন, আসুন তাদের কারোর কথা শুনে নিই তাদের মুখ থেকে। নমস্কার, আমি রাজিত বলছি। আমি ম্যামের কাছে প্রথমবার 2019-এ এসেছিলাম কনসালটেশনের জন্য। তখন আমার লাইফে অনেক রকম সমস্যা ছিল, পার্সোনাল লাইফ রিলেটেড আর প্রফেশনাল লাইফ রিলেটেড। স্পেশালি ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ডিসিশন নেওয়ার জায়গায় আমার কনফিউশন হচ্ছিল। ওনার কাছে কনসালটেশন নেওয়ার পর আমি অনেক মোটিভেশন আর কনফিডেন্স পেয়েছি আমার লাইফের নেগেটিভ পরিস্থিতিগুলোকে ওভারকাম করে পজিটিভিটির দিকে এগোনোর জন্য। ওনার সাপোর্ট, গাইডেন্স আর রেমিডিজের জন্য আমি সবসময় গ্রেটফুল থাকবো। যারা আমার মতো ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করছে তাদের আমি ডেফিনেটলি রেকমেন্ড করব ওনার কাছে একটা কনসালটেশন নিয়ে ট্রাই করার জন্য। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী দিন আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে এই সময় আবার দেখা হবে। ভালো থাকবেন।